নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে একটি আপডেট শেয়ার করতে চলেছি। তো যে আপডেটটি এই মুহূর্তে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ শুয়ে আছে পাটনা স্টেশনে। তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কেন পাটনা স্টেশনে শুয়ে রয়েছে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে জানাবো। তো পুরো বিষয়টি জানতে আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখিনি যে পাটনা স্টেশনে ঠিক কী ঘটনা ঘটছে। এক কথায় বলতে গেলে একটা সময় ছিল যখন কিন্তু পশ্চিমবঙ্গে প্রতিটা বছর দুর্গাপূজার মতো এসএসসি পরীক্ষা হতো, প্রাইমারি পরীক্ষা হতো, যেখানে কিন্তু হাজার হাজার বেকাররা স্বপ্ন দেখত, গরিব ঘরের ছেলেমেয়েরা নিজের যোগ্যতায় চাকরি পাওয়ার স্বপ্ন দেখত। এবং সেটা কিন্তু 1998 থেকে 2010 সাল অবধি পরীক্ষার্থীরা এইভাবে চাকরিও পেয়েছেন। কিন্তু সেই সময় আমরা দেখতাম যে শিয়ালদা বা হাওড়া স্টেশনে এইরকমভাবে আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন, এইভাবেই কিন্তু প্রতিটা ভবিষ্যৎ শুয়ে থাকতো। দূর দূরান্ত থেকে, বাইরের রাজ্য থেকেও কিন্তু পরীক্ষা দিতে আসতো পশ্চিমবঙ্গে একটি সরকারি চাকরি পাওয়ার আশায়। কিন্তু এমন দুর্ভাগ্য পশ্চিমবঙ্গবাসীর যে এখন কিন্তু বেশ কয়েক বছর ধরে কোনো রকমের এসএসসি পরীক্ষা নেই। আপার প্রাইমারি নিয়োগ ঝুলে রয়েছে। প্রাইমারির ক্ষেত্রে নিয়োগ হলেও সেগুলো নিয়েও কিন্তু বিভিন্ন কোর্ট কেস কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে নিয়োগ দুর্নীতি নিয়ে। তো এরকম বিভিন্ন ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গে ঘটছে। আর অপরপক্ষে দেখা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার, যেখানে কিন্তু প্রতি বছর লক্ষাধিক ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ করে চলেছে বিহার সরকার। টেট নিয়ে চলেছে বছরে দুবার করে। আর এবার কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের এই যে সব ভবিষ্যৎগুলো কিন্তু শুয়ে রয়েছে বিহারের পাটনা স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন এই ভবিষ্যৎ কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সবটাই কিন্তু বিহারে চলে যাচ্ছে। কেননা পশ্চিমবঙ্গে কোনো চাকরি বাকরি নেই। পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে কিন্তু বিএড পাশ করে কোনো রকমের কোনো সদ্গতি হচ্ছে না। সেই জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরা বিহারের পথে পাড়ি দিচ্ছে। শোনা যাচ্ছে এবছর প্রায় লক্ষাধিক পরীক্ষার্থী বিহারের টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন। যে পরীক্ষা কিন্তু শুরু হয়েছে 18 মে থেকে এবং পরীক্ষা চলবে 29 মে অবধি। এটা কিন্তু নবম দশমের প্রথম ধাপের পরীক্ষা এবং এরপরে শুরু হতে চলেছে আবার জুনের 11 তারিখ থেকে একাদশ দ্বাদশের পরীক্ষা। তো সেক্ষেত্রেও কিন্তু লক্ষাধিক পরীক্ষার্থী আবারও বিহারের উদ্দেশ্যে রওনা দেবে। তো পশ্চিমবঙ্গবাসীর জন্য এর থেকে কিন্তু দুর্ভাগ্যের কিছু হয় না, এটাই কিন্তু উলট পুরাণ। কেননা একটা সময় বিহার থেকে প্রচুর ক্যান্ডিডেট, লক্ষ লক্ষ ক্যান্ডিডেট তারা কিন্তু আসতো এবং পশ্চিমবঙ্গের বুকে পরীক্ষা দিয়ে তারা কিন্তু চাকরি নিয়ে চলে যেত। কেননা সেই সময়টা পশ্চিমবঙ্গই ছিল একমাত্র চাকরি দেওয়ার মতো ক্ষমতার অধিকারী। কিন্তু এমন দুর্ভাগ্যের পরিহাস, পশ্চিমবঙ্গের বেকারদেরকে এখন অন্য রাজ্যের ওপর কিন্তু ভরসা করতে হচ্ছে। তো যাই হোক, আপনাদেরকে এই আপডেটটি দিলাম। আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।